তো হ্যালো ফ্রেন্ড, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা যাচ্ছি ওই মামা শ্বশুর বাড়ির থেকে, মানে বেরিয়ে গেছিলাম দমদম থেকে হচ্ছে আমার দিদি বাড়ির উদ্দেশ্যে। তো দিদি বাড়ি এসেছিলাম দত্তপুকুর। তো সেখানে এসে সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। তো এই আমরা যাচ্ছিলাম একটু চা খেতে। তো মাম্মাম আমার জামাইবাবুর সাইকেলের বাস্কেটে বসে যাচ্ছিলো, আর ওটাই খুব মজা পেয়েছে আর কি। ও এরমভাবে মানে নতুন উঠলো, তো এই জন্য খুব মজা পাচ্ছিলো। তো এই যে আমরা চলে এসেছি চায়ের দোকানে। তো চা অর্ডার করা হয়ে গেছে, আর মাম্মামকেও ওখান থেকেও তুললাম আর কি। আর ও এখানে এত লাইটিং দেখে তো লাইটিংয়ের দিকেই তাকিয়েছিল, আর সাইকেল থেকে উঠতেই চাচ্ছিল না, মানে ওইভাবে বিশাল আরামে বসেছিল, ভালোও লাগছিলো। তো এবার হচ্ছে আমরা চা অর্ডার করেছি, চাটা দেখি কখন আসে। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আর এই হচ্ছে আমার দিদি। একটু বললাম হাই বল, তাই হাই বলছে। আর ওইটা জামাইবাবু, আর একে তো চেনোই, ইনি হচ্ছে আমার একমাত্র হাজব্যান্ড। মাম্মাম আয় করছে, ব্যাস চা খাওয়া হয়ে গেলো। তারপর আসলাম একটু ফুচকা খেতে আর কি। মাম্মাম তাকিয়ে আছে যে আমাকে তো কেউ দিচ্ছে না আর কি। আর কি বুঝবে যে ফুচকার প্রতি মেয়েদের কি ভালোবাসা, ওরও হবে এক সময়, এখন তো ছোট্ট তাই অতটা বুঝতে পারছে না। তো এই একটুখানি ও ক্লান্ত আর কি, গরম যা পড়েছিল কয়েকদিন, এত গরমে আর ভাল লাগছিলো না। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সন্ধ্যাবেলা শুয়ে জামা টামাও চেঞ্জ করা হয়ে গেছে। তো ফ্রেশ করিয়ে শুয়ে দিয়েছে। আর তারপরে দেখো আমার মেয়ে কত সুন্দর গান করে, তোমরা তো জানোই না। শুধুমাত্র একটা সিঙ্গারের অভাব, এত সুন্দর গান করছে, মানে তা বলার মতো না। শোনো। ফোন অন করলে আর গান করবি না? গান কর। আ এই যে মামা কর। তো চোখ মেয়ে দাও, তো চোখ মেয়ে দাও, করো। কুতো কেন খালি খালি? দেখি তো একটু মুখটা ভাও করে, দেখি তো, ই মুখটা একটু দেখি তো। এত চোখ মার মাম্মা, একটু চোখ মেরে দে। আয় আয় করো তো, আয় আয় করো করো। শুনলে তাহলে তোমরা, ও কত সুন্দর গান করছিল। আর এই যে না আয় 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 করে, তো আমি যখন করি ও তাকিয়ে থাকে, তখন আর করে না। আর এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা, মানে সেদিন রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা। আর ব্লগ করা হয়নি, কারণ ঘুরতে গেছিলাম, তো সবাই কথাবার্তা বলতে বলতে সময় কীভাবে কেটে গেছে বুঝতে পারিনি। তো আমরা পরের দিনকে বাড়ি চলে আসবো, তাই আমরা রেডি ফেডি হয়ে গিয়ে এটা হচ্ছে দিদি, আগেই তো বললাম, আর এটা হচ্ছে দিদির মেয়ে। তো আমরা বেরিয়ে গেছি ওই বাড়ির থেকে আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এক সপ্তাহ আমরা এদিক ওদিক ঘুরে বেড়ালাম মাম্মামকে নিয়ে, অনেক দূরেই বেরোলাম আর কি এতদিনের জন্য। শুধু আমার বাপের বাড়ি আর বাড়িই যাই, আর যেইবার একটু অন্য জায়গায় গেলাম। তো আমরা যাচ্ছি এখন বাড়ি। তো আবার আমরা
আমাদের নিজেদের বাড়িতে চলে যাচ্ছি, আবার একই জীবন কাটানোর সময় চলে আসলো। তো আজ এই অবধি থাক, আবার একটা ভিডিও নিয়ে আমরা আসবো খুব শিগগিরই। টাটা।